বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনি সেই বাড়িটি যেটা রীতিমতো হেলে পড়েছে অপর বাড়িটির ওপরে। এবং তারপর কামারহাটির ঘটনা, কামারহাটিতেও সেই একই রকমভাবে এক বাড়ি অপর বাড়ির ওপরে নিঃশ্বাস ফেলছে। তারপর আমরা একেবারে রিসেন্ট যে ছবিটা দেখলাম, ট্যাংরার ছবিটা, ট্যাংরায় যে ঘটনা ঘটে গেল, যেভাবে রয়েছে একটা বাড়ি অপর বাড়ির ওপর দাঁড়িয়ে। এবং তারপর বাগুইআটি, বিধাননগরের আরও একটি বাড়ি নারায়ণপুরে, সেই বাড়িটি দেখতে পাচ্ছি। এবার হাওড়া শরৎ চ্যাটার্জি রোড, কোন বাড়িতে নেই বলুন তো? একেবারে আমাদের জোড়া শহর, কলকাতার জোড়া শহর হাওড়া, সেখানে শরৎ চ্যাটার্জি রোড, সেখানকার সত্যেন বোস রোড, একটার পর একটা হাওড়ার ছবি আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমরা এন্টালির দিকে যদি আসি, সেখানেও সেই হেলে পড়া বাড়ি, এক্সাইড, সেখানেও সেই হেলে পড়া বাড়ির ছবি দেখা যাচ্ছে একটার পর একটা। এরপরে আসি তিলজলার ছবিটা, তিলজলাতেও আমরা দেখেছি কিভাবে একেবারে প্রথম থেকে 20 বছর ধরে একটা বাড়ি হেলে দাঁড়িয়ে রয়েছে। এরপরে আসি কালিকাপুরের ছবিটা দেখব। কালিকাপুরের ছবি আমরা জানি যে কিভাবে সেখানেও এই বাড়িগুলোর নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। কালিকাপুরের পর মুকুন্দপুর, এই জায়গাগুলোতে কিভাবে এই বেআইনি নির্মাণগুলো হয়েছে তার কোনো উত্তর প্রশাসনের কাছে নেই। আমরা তপসিয়াতেও একই রকমভাবে এই ছবি তুলে ধরেছি, কসবার রাজডাঙ্গা চত্বরে, এবং সেখানেও অদ্ভুতভাবে লিপিকা মান্না, তিনি কাউন্সিলর, তিনি বলছেন যে আমরা কিছু জানি না, কেউ কিচ্ছু জানেন না। দক্ষিণ দাঁড়িতে সেখানেও প্রমোটারকে ফোন করা হচ্ছে, সেখানে প্রমোটার বলছেন সুজিত বসুকে ফোন করুন, মন্ত্রী বলছেন মন্ত্রীর কাছে সময় নেই।